কি জানিস তো, এই বিয়েটা না ভালোবাসার বিয়ে নয়, এই বিয়েটা কর্তব্যের, দায়িত্বের। আমি ঋষিরাজ সিংহ রায় আজ থেকে ঝিল্লির ভালো মন্দের দায়িত্ব নিলাম। আর তোরা দুজনেতে ভালো থাকবি তো? ভালোবাসা ছাড়া একটা সম্পর্কে শুধুমাত্র দায়িত্ব নিয়ে থাকা যায় মেজদা ভাই? কিরে বল। হয়তো চাই তুই ওদের নিয়ে গিয়ে শুয়ে দে, ঘুমিয়ে পড়েছে, এখন ওষ পড়বে আর একটু পরে ভোর হয়ে যাবে। যা। আমার জীবনটা কোন দিকে টার্ন নিচ্ছে কৃষ? আমি আমার জীবনটা কেমন ভেবেছিলাম আর আসলে কেমন হচ্ছে। আমি তো খুব বোকা ছিলাম। আমি আসলে একটা স্বপ্ন দেখতাম ঘোড়ায় চড়া রাজকুমারের, যে আমায় এসে তুলে নিয়ে যাবে, বিয়ে করবে। কিন্তু সেই স্বপ্নটা তো ভেঙে চুরমার হয়ে গেছে। তারপরে সেই শখটা সামলাতে না সামলাতেই আমি চলে এলাম এরকম একটা এনভায়রনমেন্টে যেখানে বউ হয়ে আসবো আমি কোনোদিনও ভাবিনি। আর বউ হয়ে এখানে আসার পর সব রিলেশনগুলো কেমন যেন হয়ে গেল কৃষ। তুমি বলো এবার আমি কোন দিকে যাব? তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছুটা আমার। এটা গায়ে দাও, চারিপাশে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাকে ডাকছে। আমি ঠিক আছে, আমার লাগবে না। এই সময় শিমুলপুরায় ওষ পড়ে, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। আর সবাই ঘরে গেছে, তুমিও ঘরে গিয়ে শুয়ে পড়ো। তুমি চাইলে আমার ঘরে বা বাচ্চাদের ঘরে, যেখানে তোমার ঠিক লাগে, কমফোর্টেবল লাগে, গিয়ে শুয়ে পড়ো। এই ঘর বাড়ি তো তোমার অচেনা নয়। যাও। আমার এখন ইচ্ছা করছে না। আমার যদি মনে হয় আমি তখন ঠিক চলে যাব। আমি এখন একটু একটু একা থাকতে চাও, তাই তো? বেশ, আমি চলে যাচ্ছি। তবে এখানে থাকলে শরীরটা খারাপ হতে পারে, আমি চাই না সেটা করো। জেগে দেখো না, আর এটা গায়ে দিও। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর
স্বপ্ন বুনছে আবার, তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। ক্রিস, তাহলে কি আমি এই মানুষটাকে ভুল বুঝছি? উনি কি সত্যিই স্নেহের বশে আমাকে বাঁচাতেই বিয়েটা করলেন? কারণ আমি বাড়িতে কদিন ছিলাম তাই। কিন্তু সেটাও তো এক ধরনের দয়াই হলো ক্রিস। আমি দয়া নিয়ে সারা জীবন বাঁচবো কি করে বলো তো? নাকি কিছু না বুঝে শুনে হঠকারী একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে এই বিয়েটা উনি করলেন। একটা অদ্ভুত পরিস্থিতিতে আমাকে এনে ফেললেন। কিছু বুঝতে পারছি না ক্রিস, কি হচ্ছে এটা? তোমার কেমন লীলা ক্রিস? ঝিল্লি, ও ঝিল্লি, এ নাও, এটা তোমার জন্য, ধরো। এটা আমার? বারে, তুমি যে এখন বিবাহিতা, রোজ সকালে স্নান সেরে এই শীতেতে ছোঁয়াবে না? নাও নাও নাও, ধরো। বসো তো, এখানে বসো। এবার সিঁদুর কৌটোটা খোলো। সিঁদুর নাও ওর থেকে, দিয়ে সিঁড়িতে ছোঁয়াও, এমনি করে ছোঁয়াও, ছোঁয়াও। এবার ওই হাতটাই লোহাতে দাও, তারপরে শাখাতে ছোঁয়াও, তারপরে পলাতে। এবার হাতটা প্রণাম করো। রোজ সকালবেলায় স্নান সেরে এই সিঁদুর সিঁথিতে ছোঁয়াবে, কেমন? আচ্ছা শোনো, আমি নিচে রান্নাঘরে আছি, তুমি এসো, কেমন? বড় মা, হ্যাঁ কি হলো? বলছি তুমি আর জেঠু আমাকে ভুল বোঝোনি তো? কখনো না ঝিল্লি, কখনো না। আমি না সত্যি এই বিয়েটা করতে চাইনি, জানো তো। ঝিল্লি, এই অগ্নির সাক্ষী, 7 পা, সিঁদুর দান, এগুলো না একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় সত্যি। এই কথাটা সব সময় মাথায় রেখো। আর জানো তো, ঋষি আমাদের সবার খুব আদরের, খুব প্রিয়। তাই ওর হয়ে একটা অনুরোধ করছি তোমায়, ওই সানিকে ভুলে তুমি ঋষির সঙ্গে মন দিয়ে সংসারটা করো। ঋষির মতো ছেলে আর দুটো হয় না। তোমাদের দুজনের কল্যাণ অকল্যাণ সব যে এখন এক সুতোয় বাঁধা। জানো তো বড় মা, এই যে আগে সারাদিন আমি শুধু সানি সানি করতাম না, সানি কিন্তু চিরকাল আমার থেকে পালাতেই চেয়েছে। সানির কোনো এক্সিস্টেন্স কোনোদিনও আমার লাইফে ছিলই না। আমি বোধহয় বড্ড বোকা, জানো তো। তাই তো এটা বুঝতে আমার এতটা সময় লেগে গেল। না না ঝিল্লি, তুমি একেবারেই বোকা নও, তুমি আসলে খুব সরল, তাই সবাই তোমাকে ঠকিয়ে দেয়। সুজনি সুজনি রয়েছে যেন তেঁতুল পাতা।